জায়গাটায় আমরা দেখছিলাম যে আমাদের যে অ্যাড্রেস সাব ডিভিশন কিভাবে হয় একটা অ্যাড্রেসে, মানে একটা মেমরি অ্যাড্রেসে বিশেষ করে আমার তিনটা সাব পার্ট থাকে। একটা হচ্ছে গিয়ে আমার কি ছিল, ট্যাগ বিট, একটা ছিল আমার ইন্ডেক্স, আর একটা ছিল আমার অফসেট, তাই এরকম মনে হয় ট্যাগ, তারপর ছিল মনে হয় ইন্ডেক্স, এভাবে বলেছিলাম, আরেকটা ছিল আমার অফসেট। তাহলে এখন আমাদের একটু দেখতে হবে যে ট্যাগ বিট অথবা ইন্ডেক্স বিট, তারপর হচ্ছে গিয়ে অফসেট বিট, আমরা এগুলো কিভাবে ক্যালকুলেট করতে পারি। জিনিসগুলো কি সেটা তো আমরা বুঝতে পারতেছি। এই অফসেট দিয়ে বোঝাচ্ছে আমরা হচ্ছে গিয়ে যে মেমোরি অ্যাড্রেসটাকে কি বলে আমার ক্যাশ মেমোরি লাইন ওয়াইজ, তো আমরা এই যে ইন্ডেক্সটাকে সেভ করি, লাইন দিয়ে বোঝাচ্ছি আমরা ইন্ডেক্স, মানে ইন্ডেক্স দিয়ে রিপ্রেজেন্ট করি কোন নাম্বার লাইনে আছে আমার ক্যাশ মেমোরি, কত নাম্বার লাইন অথবা কত নাম্বার ব্লকে আছে সিএম এর। এই যে এক একটা, এগুলোকে বলতেছি ব্লক অথবা লাইন, সেটাকে আমি রিপ্রেজেন্ট করতেছি ইন্ডেক্স দিয়ে। এখন এখন এই যে বলেছিলাম আগের দিন একটা ম্যাথ করানোর টাইমে অনেকটা সময় গেছিল, এই যে ব্লকের কোন কোন স্লটে আমার মেইন মেমোরির, ধরেন আমার বলতেছি এরকম মেইন মেমোরি তো আমার বড় থাকে, সেই মেইন মেমোরির ধরেন চারটা চারটা ব্লক আমার এক একটা লাইনে থাকবে, সেরকম এখানে একটা, দুইটা, এরকম চারটা, তার মানে কি এখান থেকে চারটা ব্লক আমার একটা লাইনে থাকবে, তার মানে পার ব্লকে চারটা ব্লক থাকবে, তাই না? এখন সে এই লাইনের এখানে থাকবে, এখানে থাকবে, এখানে থাকবে নাকি এখানে থাকবে, সেই অ্যাড্রেসটা বোঝানোর জন্য আমরা ইউজ করি এই অফসেটটাকে। তার মানে কি, তার মানে ধরেন এই যে চারটা যে আমি সাব ডিভিশন করলাম না একটা লাইনের চারটা ভাগ, তার মানে এক লাইনে আমি চারটা ব্লক সেভ করতেছি, B0, B1, B2, B3, ঠিক আছে? তাহলে এখন এই যে চারটা ভাগ করছি এটাকে রিপ্রেজেন্ট করার জন্য, বা চারটা পজিশন ডিফারেন্ট কম্বিনেশন রিপ্রেজেন্ট করার জন্য আমার ম্যাক্সিমাম কত লাগতে পারে এখানে? জিরো জিরো, 1011, তাহলে এই কম্বিন দিয়ে আমি এরকম চারটা অ্যাড্রেস ডিফাইন করে দিতে পারি না? জি ম্যাম। পারি তো, রাইট? তাহলে এই যে জায়গাটা আমি বের করতেছি, তার মানে আমার লাইনের কোন স্লটে থাকবে, কোন স্লটে থাকবে এই জিনিসটাকে আমি বলতেছি ব্লক অ্যাড্রেস। আমার যে পুরা অ্যাড্রেসটা দেয়া থাকে এটা হচ্ছে আমার ডেটা অ্যাড্রেস বা মেমোরি অ্যাড্রেস, পুরা ডেটা মেমোরি অ্যাড্রেস, এই যে ইন্ডেক্স বি একসাথে যে থাকে ফুল ডেটা মেমোরি ডেটার অ্যাড্রেস, এটাকে বলছি আমি ফুল অ্যাড্রেস অথবা মেমোরি ডেটা ডেটার অ্যাড্রেসটা। আচ্ছা, এই ডেটা অ্যাড্রেসটা এখন আমার হচ্ছে গিয়ে ব্লক অথবা লাইন, কোন জায়গার ব্লক অথবা লাইন, ক্যাশ মেমোরির ব্লক অথবা লাইনের কোন স্লটে গিয়ে বসবে, সেটা আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি? অফসেট দিয়ে। এখন আমি বলেছিলাম যে অফসেট কখনো কখনো থাকে, কখনো কখনো থাকে না। কখন থাকে? যখন আমার এই যে স্লট গুলো ভাগ হয় তখন আমার অফসেট থাকবে, আর যখন আমার স্লট ভাগ হবে না তখন আমার অফসেট থাকবে না। ঠিক আছে? So, এই ক্যালকুলেশনটা করতে পারি সেটাই এখানে দেখি। আচ্ছা, মুছে দিই। প্রথমে আমরা একটু দেখি ইন্ডেক্সটা আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি। ইন্ডেক্স, ইন্ডেক্স এজ ইন আমার ওই যে কি বলে লাইন নাম্বার রিপ্রেজেন্ট করি আমরা ইন্ডেক্স দিয়ে, তার মানে ক্যাশ মেমোরির কয়টা ব্লক হবে বা কোন ব্লকে আমি যাচ্ছি, ডেটাটাকে রাখতেছি, ঠিক আছে? মেইন মেমোরির ডেটাটাকে আমি কোন ব্লকে রাখতেছি সেটা, তো সেটা আমি ক্যালকুলেট করব কেমনে, লগ টু বেস, তার মানে আমার ইন্ডেক্স রিপ্রেজেন্ট করতে আমার কত বিট লাগতেছে সেটা আমি বের করবো। নাম্বার অফ, এগুলো আপনাদের স্লাইডে নাই, তারপর দেখলাম আপনাদের ইয়াতে নতুন যে লেকচার ভিডিও দিয়েছে ওখানে এই ক্যালকুলেশন গুলো দেখানো হয়েছে, সেই জন্য আমি আবার একটু বলে দিচ্ছি।
ম্যাম জি ম্যাম বলো। এই চ্যাপ্টারে কি হুম, প্র্যাকটিসটা দেওয়া হবে মানে ফাইনালের আগে? এখন কি? আর মনে হয় না দেয়া হবে। নট শিওর কি বলেছে আপনাদের সেন্ট্রাল চ্যানেলে ম্যাম এখন পর্যন্ত এরকম তো কিছু বলেছে। বলেনি ম্যাম। ডাউটটা দিয়েছে আর ভিডিও দিয়েছে, কিন্তু ওইরকম প্র্যাকটিস নিয়ে কিছু বলেন। দিতেও পারে, দিয়েও দিতে পারে। ওকে ম্যাম। ঠিক আছে। তো আমরা একটু ইন্ডেক্সটা আমরা কেমনে বের করতে পারি, ক্যাশ ব্লকস। ঠিক আছে, তাহলে এখন আমরা আগে একটু ফর্মুলা গুলো দেখি, তারপর আমরা ক্যালকুলেট করি, তারপর কতগুলো ব্লক আছে সেই যে যদি টু করি, তাহলে ইন্ডেক্স আমরা ওই কত করা থাকে সেটা আমরা এই ফর্মে আমি বলেছি। ডেটা মেমোরির মধ্যে তিনটা পোর্শন থাকে, বিট একটা হচ্ছে কিছু অ্যালোকেট করা থাকে আমার ইন্ডেক্স হিসেবে, কিছু আমার অফসেট হিসেবে অ্যালোকেট করা থাকে। এরপর আমি ক্যালকুলেট করব কি অফসেট। অফসেটটা আমি ক্যালকুলেট কেমনে করব দেখেন, সেম জিনিসই লগ টু বেস আমার ব্লক সাইজ। এখন আপনার যদি পার ব্লকে একটা একটা করে পার ব্লকে একটা, পার লাইনে একটা করে ব্লক আপনারা ম্যাপ করেন, তাহলে কি আমার এখানে ব্লক সাইজ কত হবে, ওয়ান হয়ে যাবে না? তার মানে কি লগ টু বেস জিরো হয়, তাহলে এখানে আমি আনসার কত পাচ্ছি, জিরো। এটা কি আমি বুঝতে পারতেছি কেন জি আমার ম্যাম। জিরো আসছে, এটা কি বুঝছি? তার মানে আমার ব্লকের সাইজ যখন আমার ওয়ান হবে তখনই আমার কোনো অফসেট থাকবে না। যেটা আমি বললাম, এই যে আমি ব্লকটাকে ভাগ করতেছি চারটা স্লটে, যদি চারটা হয় তখন আমি কিন্তু একটা অফসেট বিট পাবো। ওই যে বললাম 00, 01, 10, 11, এই চারটা কম্বিনেশন দিয়ে অথবা এই চারটা কম্বিনেশন দিয়ে আমরা হচ্ছে গিয়ে রিপ্রেজেন্ট করব তখন অফসেটকে। কখন অফসেটকে আমি এভাবে রিপ্রেজেন্ট করব, যখন আমার ব্লক সাইজ হবে চার, তার মানে আমি এক একটা লাইনকে অথবা আমার এক একটা ব্লককে চারটা স্লটে ভাগ করতেছি। ঠিক আছে, তো তখন আমরা অফসেট, কিন্তু যদি আমি মেইন মেমোরি থেকে মেমোরিতে ম্যাপ, একটা ব্লক একটা লাইনে যাবে, আরেকটা ব্লক আরেকটা লাইনে যাবে, আরেকটা ব্লক আরেকটা লাইনে যাবে, এভাবে করে যদি একটা একটা করে ম্যাপিং করি, তাহলে কি আমার এখানে আর কোনো লাইন গুলো কি আর কোনো ভাবে আলাদাভাবে ভাগ হচ্ছে? ক্যাশ মেমোরিতে এটা আমার সিএম, এটা হচ্ছে আমার মেইন মেমোরি, এটা আমার ক্যাশ মেমোরি। আমি যেহেতু ভাগ করছি না, কারণ আমি একটা লাইনে একটা ব্লক ম্যাপ করতেছি, একটা লাইনে একটা ব্লক ম্যাপ ম্যাপ করতেছি, থার্ড নাম্বার লাইনে আমি থার্ড নাম্বার ব্লকে ম্যাপ করতেছি। তো এভাবে করে তো আমার কোনো ভাগের দরকার নাই। তো যখন যখন আমরা ইচ ব্লকে একটা একটা করে, সরি, ইচ লাইনে একটা একটা করে ব্লক আমি ম্যাপ করব, তখন আমার অফসেটটা থাকবে না। এটা কি বোঝা গেছে অফসেট ক্যালকুলেশন কিভাবে হচ্ছে? জি ম্যাম। এখন তাহলে আসি, এখন ওই যে আমাদের বাকি রইলো কি, ট্যাগ। ট্যাগ আমরা কিভাবে ক্যালকুলেট করবো সেটা একটু আমরা দেখতে হবে। তাহলে আমরা বলতে টোটাল কি হয়, ট্যাগ আমার অফসেট ছোট লিখি প্লাস আমার কি জানো ইন্ডেক্স। তাহলে এখন এখান থেকে আমি ট্যাগ বিটের জন্য কতটুকু লাগবে সেটা আমি বের করতে পারবো না। টোটাল বিট ইভেন হবে আমার অফসেট মাইনাস হবে আমার ইন্ডেক্স। তো এভাবে করে আমার একটা গিভেন ডেটা মেমোরিতে কত বিট আমার অফসেট লাগতেছে, কত বিট আমার ইন্ডেক্স লাগতেছে, কত বিট আমার ট্যাগ বিটের জন্য অ্যালোকেট করা আছে, সেটা আমরা ক্যালকুলেট করতে পারি। তো এই ফর্মুলা কি বোঝা গেছে?
জি ম্যাম। আচ্ছা, গেল তাহলে আমরা তাহলে এইটার তাহলে আমরা একটা হচ্ছে কি একটু প্র্যাকটিস প্রবলেম না, জাস্ট প্রবলেম দেখি। বলেছিল তো এখান থেকে ম্যাথ দিবে না, এখন আবার ভিডিওতে দেখালো। যাক, সমস্যা নেই, এর বাইরে সব টাইপের ম্যাথই আপনাদের দেখানো হবে। ম্যাম এই টেনশন। চ্যাপ্টার যদি থেকে যদি ম্যাথ না দেয় তাহলে ম্যাম এই যে লগের যে আমরা ইন্ডেক্সের তারপর ব্লকের যে ম্যাথগুলো করতেছিলাম এগুলো কি আসবে না? আসতেও পারে, দেখানো হচ্ছে, আমিও পড়াচ্ছি। ইউ নেভার, যদি বললো আসবে না, বাট তারপরে যদি আসে এই জন্য দেখাই দিচ্ছে। ওকে ম্যাম। এটা হয় কি মানে এটা ফিক্স ভাবে বলা যাচ্ছে না, কোশ্চেনটা তো বানানো হয়নি, অথবা যখন এক্সামিনার বানাতে বসবে তখন তার কি চিন্তা করে বানাবে এটা তো আমরা কেউ জানি না, রাইট? সেজন্য আমাদের অল পার্সপেক্টিভ থেকে পড়ে যেতে হবে সব। ওকে ম্যাম। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, so একটাও খালি পেজ নাই। আচ্ছা, এই সাইডটাতে আমরা একটু লেখা ট্রাই করে দেখি। হ্যাঁ, তো এখানে দেখেন, আমরা যদি একটু দেখি, যে একটু আগে যে আমরা দেখলাম, ধরেন আপনাকে বলে দিচ্ছে আপনার একটা ক্যাশ মেমোরির ব্লক সাইজ দেয়া আছে কত, 4 বাইট। বাইটে দেয়া একটা মেথড ছিল না যে 1 বাইট পার ব্লক। আমার কিন্তু মেমোরির এই যে অ্যাড্রেসিং গুলো হয় সেটা হয় আমার বাইট অ্যাড্রেস, তো এই জন্য বলা হচ্ছে বাইট পার ব্লক। ঠিক আছে। 1 বাইট পার ব্লক মানে কি, একটা ব্লকে একটাই হচ্ছে গিয়ে মেইন মেমোরির ডেটা অ্যালোকেট হচ্ছে, তার মানে একটা একটা ম্যাপ হচ্ছে, ওখানে কিন্তু আমার কোনো অফসেট থাকতেছে না স্লাইডে যেখানে দেয়া ছিল। ঠিক আছে। আমি কি বাইট বানানটা খুব বাজেভাবে ভুল লিখছি, তাই না? ঠিক আছে, সেটা গেল 4 বাইট। তারপর আমি বলতেছি নাম্বার অফ ক্যাশ ব্লকস, ধরেন দেয়া আছে আমার 1024। আর আপনাকে একটা মেমোরি অ্যাড্রেস দিছে, এখানে লিখি, নিচে লিখতাম একটু, আপনারা একটু বুঝে নিয়ে। একটা মেমোরি অ্যাড্রেস দিছে, ধরেন 0, 0, 11, 0, 1, 0011, তারপরে 0, 10, 0, 11, ওয়ান জিরো ডাবল ওয়ান, 00। ম্যাম আজকে কি অ্যাটেন্ডেন্স না হবে? না, নেওয়া হবে না। আমার একটা প্রজেক্ট ডেমনস্ট্রেশন ছিল। আচ্ছা, আপনি চলে যেতে পারেন, রেকর্ডিংটা একটু দেখে নেবেন। হ্যাঁ, ওকে ম্যাম। 10, 11, 00, 10, এরকম একটা বিশাল বড় ডেটা অ্যাড্রেস, মেমোরি অ্যাড্রেস আপনার দেয়া আছে। ঠিক আছে, একটা ডেটার মেমোরি অ্যাড্রেস আপনাকে দেয়া আছে। এখন আপনার বের করতে হবে কি, ওই যে ট্যাগ, ইন্ডেক্স আর হচ্ছে গিয়ে অফসেট, নয়তো তো আপনি কিভাবে বুঝবেন? ঠিক আছে। তো আপনাকে বলা হচ্ছে যে এই অ্যাড্রেস গুলো আপনি বের করে দেয়, মানে এই নাম্বার ইয়াগুলো কত, কত বিট ট্যাগে হচ্ছে গিয়ে থাকবে, কত বিট অফসেট বিটের জন্য অ্যালোকেট করা থাকবে, কতটুকু আমার ইন্ডেক্স বিটের জন্য অ্যালোকেট করা থাকবে, সেটা আমাকে বের করতে হবে। ট্যাগ, ইন্ডেক্স আর হলো গিয়ে আমার অফসেট। তাহলে এখন প্রথমেই আসি, আমি একটু দেখি, এই দুইটা ইনফরমেশন আমার দেয়া আছে আর এটা হচ্ছে আমার মেমোরি অ্যাড্রেস দেয়া আছে। তাহলে আমার হচ্ছে গিয়ে এখান থেকে আমি ইন্ডেক্স বিট কত হবে সেটা কি আমি বের করতে পারবো? ওই যে ফর্মুলাটা ইউজ করে আমি বের করতে পারবো। সো ইন্ডেক্সের জন্য করেসপন্ডিং কত বিট অ্যালোকেট করা থাকবে সেটার জন্য আমরা কি ইউজ করব, ইন্ডেক্স ইকুয়াল লগ টু বেস, আমার কি ছিল, নাম্বার অফ ক্যাশ ব্লকস, তাই না? তার মানে 1024।
এখান থেকে আমরা কি পাবো, লগ 2 to the power 10। তাহলে লগ 2 base মানে কি, এটা শুধুমাত্র 10 হয়ে যাবে। আবার এরপরে আমরা কি ক্যালকুলেট করব, ইন্ডেক্সটা আমার ক্যালকুলেট করা ডান। আচ্ছা, এরপরে আমি ক্যালকুলেট করব হচ্ছে গিয়ে অফসেট। তাহলে অফসেটের ফর্মুলা কি ছিল, সেম জিনিসই, লগ 2 বেস আমার ব্লক সাইজ আমার কত 4, তার মানে কি হবে লগ 2 বেস 2 স্কোয়ার। আচ্ছা, তাহলে এখান থেকে আমি কি পাবো, 2 পাবো। তার মানে কি আমার অফসেটের জন্য অ্যালোকেট করা আছে কত বিট, এই যে আমার অফসেট বিট কই থাকে লাস্টে, তার মানে এই 2 বিট হচ্ছে গিয়ে আমার অফসেট। আচ্ছা, এরপর আসি, অফসেট কিন্তু আমার শেষের দিকে থাকে এটা। তারপরে বলা হয়েছে কি, দেখি একটু, আমার ইন্ডেক্স। আচ্ছা, এরপর আমার কত আসবে, ইন্ডেক্স বিট আমার কত 10। ইন্ডেক্স থাকে কোথায়, যে মাঝে না, ট্যাগ বিটের মাঝে, তাহলে এখান থেকেই শুরু হয় না অফসেটের পাশ থেকে, তাহলে আমরা 10 বিট গুনি, এই 2 বিট, তারপরে এই 4 বিট মানে 6, 6 আর 4 10। তাহলে এতটুকু হলো কি আমার ইন্ডেক্স। আর বাকি যত বিট আছে সবগুলো আমার কি হবে, ট্যাগ বিট। এই জিনিসটা কি বুঝতে পেরেছি সবাই, কিভাবে হচ্ছে কি আমার ট্যাগ, ইন্ডেক্স, অফসেট সবকিছু ক্যালকুলেট করা সম্ভব। জি ম্যাম। একটা জিনিস একটু কভার করে দিই, ডান হবে, এবার আমরা slide এ গেল, একটু গেল, আমি আসি, আর যেন এটাতে এখন আসি আমরা একটু। আচ্ছা, তাহলে এখানে আপনাকে কি বলছে দেখেন, 64 ব্লক 16 বাইটস পার ব্লক। তার মানে কি আমার এক একটা লাইন কয় ভাগে ভাগ হচ্ছে, 16টা। ঠিক আছে, 16 ভাগে ভাগ হবে, তার মানে আমার যে মেমোরি অ্যাড্রেসটা গিভেন থাকবে, এই যে মেমোরি অ্যাড্রেসটা গিভেন আছে, তাকে আমার কত কত দিয়ে ভাগ করতে হবে, যেহেতু আমার ম্যাপ হবে এই যে 16টা, 16টা ভাগ হচ্ছে না লাইনে, তাহলে তার যদি কোন ইয়াতে আমার আসবে, কোন ব্লকে আমি বসাবো, এই যে বা কোন স্লটে আমি তাকে অ্যাসাইন করব, সেটা বের করার জন্য আমার কি লাগবে, এই 1200-কে আমার এই যে যতটা স্লট আমি ডিভাইড করছি ব্লককে, সেটা দিয়ে আমাকে ডিভাইড করতে হবে। সেই মেমোরি অ্যাড্রেসকে আমি এই জন্যই 16 দিয়ে ভাগ করছি। ঠিক আছে, আর ফ্লোর ভ্যালু নিচ্ছি কারণ উপরের, যদি আমরা কি বলে এটাকে সিলিং ভ্যালু নিতে যাই, তাহলে আমার স্লট আরেকটা বাড়াই দিতে হবে, সেটা আমাদের পক্ষে সম্ভব না, তো আমরা সবসময় ফ্লোর ভ্যালুটা নিই। তো এখান থেকে আমি পাচ্ছি কি, আমার ব্লক অ্যাড্রেসটা পাচ্ছি, কারণ মেমোরি অ্যাড্রেস যত আমরা পাবো, এরপর ওইটাকে যদি আমাদের এই যে পার ব্লকে, আমি এই যে ক্যাশ মেমোরির পার ব্লকে কতগুলো স্লটে আমি ডিভাইড করতেছি, ওভাবে করে ডিভাইড করার পরে যদি আমি চাই যে আমি হচ্ছে গিয়ে ব্লক অ্যাড্রেসটা বের করবো, যে আমার কোন স্লটে এসে বসতেছে, হুম, তো সেই জন্য আমাকে কি করতে হবে, এই মেমোরি অ্যাড্রেসকে আমার এই যে আমার হচ্ছে গিয়ে স্লট, যে টোটাল যে স্লট নাম্বার অথবা এই পার ব্লকে আমার কতগুলো বাইট বসবে, সেই বাইট নাম্বারটা দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমি পেয়ে যাচ্ছি আমার ব্লক অ্যাড্রেসটা। ব্লক অ্যাড্রেস পাওয়ার পরে আমার ব্লক নাম্বার, তার মানে আমি এখানে কোন নাম্বার লাইনে আমি পাবো সেটা আমি বের করলাম, এই যে ধরেন এই যে 75, এটা হচ্ছে আমার ব্লকের অ্যাড্রেস। এখন আমার লাগবে কি, কত নাম্বার ব্লকে আমার হচ্ছে গিয়ে এই অ্যাড্রেসটাকে আমি পাচ্ছি। ঠিক আছে, সেটা পেলাম আমি ব্লক অ্যাড্রেস। তারপর এখন আমার ব্লক নাম্বারকে খোঁজার জন্য আমার ওই যে কে মড এন, এন মড কে ছিল না, কে মড, হ্যাঁ কে মড এন, তো সেটা আমার করতে হবে কেমনে, তাহলে আমার ব্লক অ্যাড্রেস 75 মড হবে আমার টোটাল ক্যাশের যে ব্লক সাইজ আছে, ক্যাশ মেমোরির যে টোটাল ব্লক সাইজটা আছে, মানে যেটাকে আমরা লাইন বলেছিলাম, সেটাকে আমি বসাবো। ঠিক
ঠিক আছে, তাহলে আমি কত পাবো 64, কারণ এখানে আমরা কি বসাই টোটাল লাইন নাম্বার, আর এখানে বসাই আমি কি যেটা দিয়ে আমি বের করতে চাচ্ছি যে এই ব্লকটা আমার কোথায় বসবে। তাহলে এটা ছিল আমার গিভেন মেমোরি অ্যাড্রেস, সেটাকে যখন আমি এই যে বাইট অ্যাড্রেস পার কত বাইট হচ্ছে গিয়ে পার ব্লকে থাকতেছে সেটা দিয়ে ডিভাইড করলাম, তখন আমি পেলাম ব্লক অ্যাড্রেস। ব্লক অ্যাড্রেস পাওয়ার পর এখন সে আমার কত নাম্বার লাইনে ডেটাটা থাকতেছে সেটা বের করার জন্য আমি কি করছি, মানে আমার কত নাম্বার লাইনে আমার ডেটাটা ম্যাপ হবে সেটা বের করার জন্য আমি কি ফর্মুলা ইউজ করলাম, এন কে মডেল, সরি উল্টা বলতেছি সবসময়, কে মড এন। তার মানে কি এন হচ্ছে গিয়ে আমার এন মড কে ছিল না কে মডেল, তুই তো হলো একটা, দুটোই তো ভ্যারিয়েবল, সমস্যা নেই। সো এন কে আমি বলতেছি টোটাল, টোটাল আমার লাইন নাম্বার, আর এটাকে বলতেছি আমার কোন ব্লকটাকে আমি ম্যাপ করে নিয়ে আসতেছি। সো দিস ইজ মাই ব্লক অ্যাড্রেস। সো এই ম্যাথটাতে কি আর কোনো প্রবলেম আছে? এটা আবার একটু রিক্যাপ করে দিচ্ছি। ম্যাম আবার একটু বলবেন? বলবো, আবার বলবো, কোনো সমস্যা নেই। ধরেন জি ম্যাম। আমি ডিরেক্ট, হ্যাঁ আবার বলছি, সমস্যা নেই, বলছি আমরা যখন ডিরেক্ট ম্যাপিংটা করতাম তখন আমাদের স্লাইডে ছিল এই যে একটা ব্লকে থেকে আমি ম্যাপ করে একটা লাইনে আনতেছি, একটা ব্লকে থেকে ম্যাপ করে আমি একটা লাইনে আনতেছি, একটা ব্লক থেকে ম্যাপ করে লাইনে আনতেছি। তো এই জিনিসটা অনেক ইজি, কিন্তু যদি আমার ব্লক সাইজের নাম্বারটা লার্জার হয় তখন আমি কি করব, সেটা নিয়ে হচ্ছে গিয়ে কনসার্ন। তো এই জন্য আমাকে এই এক্সাম্পলটা দেয়া হয়েছে। তখন আমার কাজ কি, আমার যে মেমোরি অ্যাড্রেসটা দেয়া থাকবে মেন, এন্ড আমার পার ব্লকে আমি কতগুলো বাইট রাখতে পারতেছি। আগে কি ছিল, পার ব্লকে 1 বাইট, এখন তো আমার বাইট বেড়ে গেছে 16 বাইট। তাহলে আমার কি করতে হবে, আগে আমার মেইন অ্যাড্রেসটাকে ভাগ করতে হবে। ভাগ কিন্তু আগেও হইতো, কিন্তু কেমনে ভাগ হইতো, আগে ভাগ হইতো 1 বাইট পার ব্লক, তার মানে 1200 ডিভাইডেড বাই 1, ওটাতে আমরা 1200ই পাচ্ছি। কিন্তু এখন আমার ভাগ হবে কিভাবে, যে বাইট পার ব্লক, পার ব্লকে, তাহলে 16 এখন দেওয়া। কি হবে 16 দিয়ে ডিভাইড করছি আমরা, তাহলে আমরা কি পাচ্ছি এখানে ব্লক অ্যাড্রেসটা পেয়ে গেলাম। ঠিক আছে, এখন আমরা কেন হচ্ছে গিয়ে সিলিং ভ্যালুটা নিচ্ছি না, ওই যে কারণ আমার যদি সিলিং ভ্যালু নিতে যাই তাহলে আমার মেমোরি স্লটের একটা স্লট বাড়াতে হবে, which is not possible। যেটা আছে এক্সিস্টিং আমাদের অতটুকু নিয়েই কাজ করতে হবে, একটা স্লট বাড়ায় আমরা কাজ করতে পারবো না। সেই জন্য আমরা হচ্ছে গিয়ে সবসময় ফ্লোর ভ্যালুটা নিবো এখান থেকে ভাগ করার পর। তাহলে এটা পেলাম আমার ব্লক অ্যাড্রেস। এখন এই ব্লক অ্যাড্রেস আমার কত নাম্বার ব্লকে, মানে এই যে আমার লাইন নাম্বার, ক্যাশ মেমোরির কত নাম্বার লাইনে আমার হচ্ছে গিয়ে ম্যাপ হবে সেটাও আমার বের করতে হবে। তো সেটার জন্য আমরা ক্লাসে একটা ফর্মুলা দেখেছিলাম, কি যেন একটা এন মড কে না যেন কে মডেল, ঠিকভাবে মনে নেই আমার, এটা নিয়ে একটা দেখাইছিলাম না। আচ্ছা যাই হোক, কে মডেল এরকমই ছিল মনে হয় সেটা। তো এখানে আমি বলেছিলাম এন হচ্ছে গিয়ে আমার টোটাল ক্যাশ মেমোরির ব্লক সাইজ, যেটাকে আমি বলছি টোটাল ব্লক সাইজ। হ্যাঁ, তো আমি আপনাদের জন্য কনফিউশন না লাগে, মেইন মেমোরিতেও আমরা ব্লকে ভাগ করতেছি, স্লাইডে কিন্তু সব জায়গায় ব্লক ইউজ করেছে না, তার মানে মেইন মেমোরিতেও ব্লক আবার ক্যাশ মেমোরিতেও ব্লক। তো আপনাদের জন্য কনফিউশন না হয়, আমি তো ক্যাশ মেমোরির ব্লকটাকে আমি লাইন হিসেবে ধরতাম, তো এখন আপাতত আমরা ব্লকটাই ইউজ করবো। তাহলে আমরা মেইন মেমোরিতেও ব্লক ইউজ করবো, এই আর ব্লক, ইচ ব্লক, ঠিক আছে, এটাও আমার ব্লক, সেটাকে অনেক সময় লাইন নাম্বারও বলা হয়। আচ্ছা, তাহলে এই ব্লক সাইজ কত আমার ক্যাশ মেমোরি, এই যে দেয়া আছে 64, আর আমার এটা কত, এখান থেকে ব্লকটাকে আমি ম্যাপ করে আনতে চাই সেটার অ্যাড্রেসটা। ঠিক আছে, মেইন মেমোরি করে আমি ক্যাশ মেমোরিতে আনতে চাই সেটার অ্যাড্রেস। তাহলে এখানে আমি এটাকে আমার ব্লকের অ্যাড্রেস, কিন্তু এটা আমার ব্লক, বুঝছি। এটা কি বুঝতে পারছি সবাই? তাহলে এটা আপনি বলতে বলেন।
ঠিক। জি হ্যালো ম্যাম। হ্যালো হ্যালো হ্যালো। আচ্ছা, এখন জি শুনতে ম্যাম, শুনতে পাচ্ছেন? পাচ্ছি। জি ম্যাম। আচ্ছা, কতটুকু শুনেছেন? মাঝে মনে হয় একটু লস্ট হয়ে গেছিলেন। কতটুকু শুনছেন? আমি যে জিজ্ঞেস করছিলাম যে কে মডার্ন, এই পোর্শনটা বুঝছেন কিনা? জি ম্যাম, ওই পোর্শন পর্যন্ত হয়েছে, কিন্তু ম্যাম কথাগুলো একটু কেটে কেটে আসছে ম্যাম। এখনো কেটে কেটে আসে? নো ম্যাম, এখন ঠিক আছে ম্যাম। আচ্ছা, তাহলে আমি আবার বলছি, দেখেন। তাহলে আমরা কি করছিলাম, এই ব্লক অ্যাড্রেসটাকে বের করলাম। আসি তো আমরা নাকি? শুনতে পাচ্ছি না? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো আমরা ব্লক অ্যাড্রেসটাকে বের করলাম। কেমনে বের করলাম? এই মেইন মেমরি থেকে আমরা পার ব্লকে কতগুলো বাইট রাখতে পারতেছি সেটার উপর ভিত্তি করে আমরা মেইন অ্যাড্রেসটাকে 16 দিয়ে ডিভাইড করলাম। তাহলে আমরা কি পেলাম? কোন ব্লকটাকে আমি ম্যাপ করে আমার ক্যাশ মেমোরিতে আনবো সেটা পেলাম। এখন আনবো ভালো কথা, সেটাকে আমি কে দিয়ে রিপ্রেজেন্ট করতেছি? যে ব্লক নাম্বার। ব্লক নাম্বার ব্লক নাম্বার হচ্ছে আমার কে, কে মডেল। এটা কি আমার ব্লকের টোটাল সাইজ, তার মানে আমার ক্যাশ মেমোরির ব্লকের সাইজ কত, কত দেয়া আছে বলেন? 64। 64 আমার এন এর ভ্যালু, মড। আর আমার কে এর ভ্যালু কত? ব্লক নাম্বার আমরা কত বের করছি, ব্লক অ্যাড্রেস 75। এই হলো গিয়ে আমার লার্জার ব্লক সাইজের জন্য আমরা এইভাবে কাজ করি। এখন কি বোঝা যায়? ম্যাম, হুম। ম্যাম আপনি মেবি স্ক্রিন শেয়ার দেননি ম্যাম। ওই স্ক্রিন শেয়ার হয়নি? নো ম্যাম। হয়ে গেছিল তখন বের হওয়ার পরে, যে নেট কানেকশন লস্ট হয়ে গেছিল। আল্লাহ, রেকর্ডিং অফ। ঠিক আছে। আচ্ছা, তো এখান থেকে দেখেন, এখন দেখা যাচ্ছে, আবার দেখাচ্ছি আমি। আবার দেখেন, তো এখানে আমরা বলতেছিলাম যে ক্যাশ মেমোরিতে আমি কোন ব্লকটাকে আনবো সেটা আগে আমার বের করতে হবে, ম্যাপ করে কোন ব্লকটাকে আনবো। মেইন মেমোরির কোন নাম্বার ব্লকটা আমি আনবো সেটা আমি পাচ্ছি কোত্থেকে? এই ব্লক অ্যাড্রেস থেকে। ব্লক অ্যাড্রেস আমি কেমনে পেলাম? মেইন অ্যাড্রেসটাকে আমার এই যে যতগুলো স্লটে আমরা ভাগ করতেছি পার ব্লককে, 16টা বাইট, একটা ব্লকে আমরা 16টা বাইটকে রাখতেছি, তো সেই 16 দিয়ে আমি ভাগ করতেছি। ভাগ করার পরে আমি কত পাচ্ছি? আমার এই যে কোন ব্লকটাকে আমি ম্যাপ করে আমার ক্যাশ মেমোরিতে নিয়ে আসবো, এই যে এখান দিয়ে ধরেন এই ব্লকটাকে আমি এই ক্যাশ মেমোরিতে নিয়ে আসতেছি, সেই ব্লকের অ্যাড্রেসটা আমি পাচ্ছি এখানে ডিভাইড করার পরে। এখন আমি বলছিলাম যে আমাদের কে মড এন করলে পরে আমরা পাবো যে এই যে ম্যাপ হয়ে আমার কত নাম্বার ব্লকে আমার ডেটাটা আসতেছে। ঠিক আছে, কোথায় আমার ক্যাশ মেমোরিতে সেভ হয়ে আছে সেটা আমরা বের করতে পারবো, কত নাম্বার লাইনে অথবা কত নাম্বার ক্যাশ মেমোরির কোন ব্লকে আমার ডেটাটা আসতেছে সেটা আমরা বের করতে পারবো। তো এখন এই এনটাকে বলতেছি আমার টোটাল ক্যাশ মেমোরির সাইজ। টোটাল ক্যাশ মেমোরির সাইজ কত দেয়া আছে? 64। তাহলে এন হবে আমার কত? 64। আর কে কত? আমার অলরেডি একটু আগে আমরা বের করছি ব্লক অ্যাড্রেসটা। 75। ব্লক হবে আমাদের 25। আমার রেজাল্টটা আসবে তখন আমরা দেখবো যে আমার পার ব্লকে আমরা গুলো বাইট স্টোর করতে চাচ্ছি, তো সেটার উপর বেস করে আমাকে একটু ক্যালকুলেশনটা করতে। বুঝতে পেরেছি? জি ম্যাম। বুঝে গেছে? আবার বের হয়ে গেলাম। আচ্ছা, এটা গেলে তাহলে আমাদের মোটামুটি শেষের পর্যায়ে। এটাই ছিল একটু মনে হয় ঝামেলা। আসি আমরা। আচ্ছা, এটা হয়েছিল এখান থেকে আমরা দেখবো। আচ্ছা, আপনাদের এটা আমি হচ্ছে যে পুরো স্লাইডটা ডাউনলোড করেছিলাম যখন একদম শুরুর দিকে আহ এই স্লাইডটা হচ্ছে গিয়ে দিছিল, হ্যাঁ। তো তখন এই স্লাইডটা ছিল যে 22 নম্বর স্লাইডটা, এটা আপনাদের নাই। এটা আপনাদের পড়তে হবে না, আপনাদের যেটা আছে 2309। আপনাদের যেটা আছে আমি সেটা দেখাচ্ছি, এটা এভারেজ এক্সেসটা। আপনাদের এটা মনে হয় 22 নম্বর স্লাইড।
ঠিক আছে, আমার 20 দেখালেও অসুবিধা নেই, আপনারা এটাই পাবেন শুধু। তো এটা দেখেন আমাদের কি বলেছে, অ্যাভারেজ অ্যাক্সেস টাইম। সো হিট টাইম ইজ অলসো ইম্পর্টেন্ট ফর পারফরমেন্স, অবশ্যই ইম্পর্টেন্ট, পারফরমেন্সটা আমার কি হয়, এনহান্স হয় এন্ড এফিশিয়েন্ট হয় আরো বেশি। তাহলে এখন কি বলছে, অ্যাভারেজ অ্যাক্সেস টাইম এর জন্য আমাদের একটা ফর্মুলা আছে। কি ফর্মুলা? অ্যামার্ট, এটাকে সংক্ষেপে বলতেছে AMAT, অ্যামার্ট। তো এটাকে বলছি আমি কি, হিট টাইম। আমার যে ডেটাটা আমি পেয়ে গেছি একবারে, সেটার টাইম পেতে কতক্ষণ লাগছে, প্লাস মিস রেট, তার মানে আমার কত রেটে আমি হচ্ছে গিয়ে ডেটা মিস করতেছি, সাথে আমার কি মিস পেনাল্টি, মিস করার কারণে আমার কি ক্ষয়ক্ষতি হচ্ছে সেইটুকু। এটা যদি মাল্টিপ্লাই করি তাহলে আমি পাবো কি, অ্যাভারেজ অ্যাক্সেস টাইমটা। তার মানে আমরা হিটেরও ক্যালকুলেশন করছি, সাথে আমি মিস রেট এন্ড মিস পেনাল্টিরও খবর রাখছি, তাহলে আমাদের টোটাল টাইমটা পাবো। তাহলে আমরা একটু দেখি, এখানে আমাদের একটা এক্সাম্পল ম্যাথ দেয়া আছে। কি দেয়া আছে, সিপিইউ উইথ 1 ন্যানোসেকেন্ড ক্লক, হিট টাইম 1 সাইকেল, মিস পেনাল্টি হচ্ছে 20 সাইকেল, আই ক্যাশ মিস রেট হচ্ছে 5%। আচ্ছা, তো 5% মানে কি, মিস রেট, মিস রেট কি হয় তাহলে, 5/100। আমাদের প্রথমে কি দেখতে হবে, হিট, হিট টাইম না, এই যে হিট টাইম, হিট টাইম কত, 1 সাইকেল, তার মানে কি একটা সাইকেল, টাইম এখানে সাইকেল হিসেবে ক্যালকুলেট করেছে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন আমাদের কি লাগবে, মিস রেট লাগবে। মিস রেট মানে কি, 5/100 কত আসবে, 0.05, 0.05 মাল্টিপ্লাইড বাই আমাদের কি, মিস পেনাল্টি। মিস পেনাল্টি কোথায় দেখেন, মিস পেনাল্টি হচ্ছে গিয়ে 20 সাইকেল, 20 × 20, তো এখান থেকে আমরা কত পাবো, 2 ন্যানোসেকেন্ড। তো এটা হচ্ছে কি আমার কি, অ্যাভারেজ অ্যাক্সেস টাইম অথবা AMA। এটা কি বোঝা গেছে? এটা খুবই ইজি একটা ফর্মুলা, বুঝতে পেরেছি এটা। জি ম্যাম। আচ্ছা, নেক্সট এ যাই। স্লাইড হচ্ছে কি আমাদের পারফরমেন্স নিয়ে কিছু কিছু বলছে হয়তো না। এখানে দেখেন, এগুলো একটু পরে দেখতে পারেন আপনারা। ডিক্রিজিং বেস সিপিআই, when CPU performance increased, miss penalty becomes more significant. Decreasing base CPI, greater proportion of time spent on memory stalls. আচ্ছা, আচ্ছা, যদি আমার সাইকেল পার ইনস্ট্রাকশন কমে যায়, greater proportion of time spent on memory stalls. আচ্ছা, সো যে নর্মাল সিঙ্গেল সাইকেলে কি হয়, আমরা একটা সাইকেল শেষ করি, তারপর আবার আরেকটা সাইকেল শুরু করি, তারপর আবার আরেকটা সাইকেল শুরু করি, তাহলে আমার কি হচ্ছে, গ্রেটার প্রপোর্শন অফ টাইম স্পেন্ট অন মেমোরি স্টলস। তার মানে আমার কি, এই যে সাইকেল পার ইনস্ট্রাকশন যদি কমে যায়, তখন আমার বেশি স্টলে টাইম ওয়েস্ট করতে হচ্ছে, ঠিক আছে, কারণ আমরা এই পুরা সাইকেলটাতে আমাদের অপেক্ষা করতে হয়, তাহলে এটা কি আমার স্টলিংই হচ্ছে না। স্টলিং মিন্স আমার একটা কাজ শেষ না হওয়া পর্যন্ত বসে থাকা, এই জিনিসটাকে বলা হচ্ছে আমার স্টলিং, ঠিক আছে। আচ্ছা, আর ইনক্রিজিং ক্লক রেট হচ্ছে মেমোরি স্টলস অ্যাকাউন্ট ফর সিপিইউ সাইকেলস, কান্ট নেগলেক্ট ক্যাশ বিহেভিয়ার ওয়েন ইভ্যালুয়েটিং। হ্যাঁ, অবশ্যই ক্যাশের বিহেভিয়ার আমরা নেগলেক্ট করতে পারবোই না যখন আমরা এই পারফরমেন্সটা চাই। আমাদের ক্যাশ মেমোরিতে যত ডেটা আমরা থাকবে ক্যাশের মধ্যে, তত তাড়াতাড়ি আমরা আমাদের ডেটাটাকে খুঁজে পাবো খুব ইজিলি, খুব তাড়াতাড়ি খুঁজে পাবো। তো এই জন্য যদি আমরা অ্যাক্সেস করতে পারি দেখে, তাহলে আমার অবশ্যই অবশ্যই আমার সিপিইউর পারফরমেন্সটা ভালো হবে। তো আমরা ইগনোর করতে পারছি না ক্যাশ মেমোরিকে। নেক্সট, মাল্টিপল ক্যাশ। ক্যাশের জন্য আমরা একটা হায়ারার্কি দেখছিলাম, মনে আছে কি, তো এটাকে বলতেছি আমরা রেজিস্টার। তারপর আমি আরো অনেক কিছু দেখাইছিলাম, এস র্যাম, বি র্যাম, তো ওগুলাকে এক একটা ক্যাশের লেভেল ধরা হচ্ছে, হ্যাঁ। তো এটা রেজিস্টার যদি হয়, এটা হচ্ছে গিয়ে ক্যাশ মেমোরি ছিল। তারপরে দেখাইছিলাম মনে হয় মেইন মেমোরি, তারপর দেখাইছিলাম ইউএসবি, তারপরে দেখাইছিলাম কি,
ম্যাগনেটিক ডিস্ক, হার্ড ডিস্ক, এখানে আরো একটা ছিল কি জানি একটা। তো এই জিনিসটাকে আমার এটা হচ্ছে কি আমার ক্যাশ মেমোরি, এটা হচ্ছে ক্যাশ ওয়ান, লেভেল ওয়ান ক্যাশ, ঠিক আছে, লেভেল ওয়ান ক্যাশ। পরেরটা হচ্ছে কি আমার লেভেল টু ক্যাশ, তারপরেরটা হচ্ছে আমার লেভেল থ্রি ক্যাশ। তো এখানে দেখেন প্রাইমারি ক্যাশ অ্যাটাচ টু সিপিইউ, তার মানে কি এই যে ক্যাশটা, ওই ক্যাশ মেমোরিটা আমার কোথায় থাকে অ্যাটাচ, সিপিইউ তে অ্যাটাচ করা থাকে, স্মল বাট ভেরি ফাস্ট। এই ক্যাশ মেমোরির ফিচার সম্পর্কে আপনারা আগেই জানেন। লেভেল টু ক্যাশ সার্ভিসেস মিসেস ফ্রম প্রাইমারি ক্যাশ, এই প্রাইমারি ক্যাশে যদি না পায় তখন আমরা লেভেল টু তে যাই অথবা লেভেল ওয়ানে যাই, লেভেল ওয়ানের পরে না পেলে তখন আমরা লেভেল টু তে যাই, এরপর আমরা লেভেল থ্রি তে যাই। লার্জার তার মানে অবশ্যই সে প্রাইমারি লেভেল ক্যাশের থেকে সে অবশ্যই বড় হবে, স্টিল ফাস্টার দ্যান মেইন মেমোরির থেকে বেশি ফাস্টার হবে, ঠিক আছে। একটু করে দেখাই আমি। আর তারপর হচ্ছে কি আমার ক্যাশ মেমোরি, এটাকে যদি আমি লেভেল ওয়ান দিই, লেভেল টু, লেভেল থ্রি, হ্যাঁ। তারপরে আমার দেখি একটু কি বলেছে, মেইন মেমোরি সার্ভিসেস এল টু ক্যাশ মিসেস সাম হাই এন্ড সিস্টেম ইনক্লুডস এল থ্রি ক্যাশেস। অনেক হাই এন্ড কোনো যদি সিস্টেম বানানো হয় তখন মাঝে মাঝে লেভেল থ্রি ক্যাশও আমাদের হচ্ছে গিয়ে করা হয়, ইউজ করা হয়, তখন গেল এটা। এরপর নেক্সট একটু দেখি আমরা আর কি আছে। এটা নিয়ে আচ্ছা, হ্যাঁ, লাস্ট হচ্ছে গিয়ে কি বলেছে, ফোকাসেস অন মিনিমাল হিট টাইম। প্রাইমারি ক্যাশে কি হচ্ছে, মিনিমাল হিট টাইমে ফোকাস করা হচ্ছে। লেভেল টু ক্যাশে কি হয়, ফোকাস অন লো মিস রেট। ঠিক আছে, এগুলো একটু আপনারা ভালো করে পড়ে দেখবেন কোনটার কি কি ফিচার, কোন লেভেলে কি কি টাইপের ফিচার হচ্ছে, টু অ্যাভয়েড মেইন মেমোরি অ্যাক্সেস। ঠিক আছে, মিস রেট কমায় আনতেছে যেন আমার মেইন মেমোরিতে অ্যাক্সেস করা না লাগে, এটা কোথায় হচ্ছে, এল টু ক্যাশে। আবার হিট টাইম হ্যাজ লেস ওভারঅল ইম্প্যাক্ট, ওকে। আবার L1 cache usually smaller than a single cache. L1 cache কি একটা সিঙ্গেল ক্যাশের থেকে স্মলার, আর L1 ব্লক সাইজ স্মলার দ্যান L2 ব্লক সাইজ। মানে আমার লেভেল 1 যে আছে, যে সরি সাইজটা হবে লেভেল L1 ব্লক সাইজ স্মলার L2 ব্লক সাইজ, অবশ্যই তার লেভেল টু ব্লক সাইজের থেকে বড় হবে, কারণ আমরা এই যে মেমোরি হায়ারার্কির যত নিচে যাব সাইজ তত বাড়তে থাকবে না। এল ওয়ান, তারপরে এল থ্রি, তাহলে কি এই এল থেকে ছোট হবে, এল টু এর সাইজ বড় হবে, এল থ্রি এর সাইজ আরো বড় হবে, সেই জিনিসগুলো এখানে এক্সপ্লেইন করে বোঝানো হবে, লিখে দেওয়া হয়েছে। সেই জিনিসগুলোকে বুঝতে পারতেছি সবাই? হ্যালো, জি ম্যাম। এ পর্যন্তই আপনাদের হচ্ছে গিয়ে থাকবে, এটাই এই যে লাস্ট স্লাইডটা, এটাই আপনাদের 25 নাম্বার স্লাইড, ঠিক আছে। ম্যাম 27। মানে এটা গিয়ে ডাউনলোড করা হয়ে গেছিল, আমি আর নতুন করে ডাউনলোড করিনি, আপনার ওপেন করলে এই স্লাইড পর্যন্ত পাবেনই পাবেন। 27 দুইটা স্লাইড আপনার দিয়ে দেওয়া হয়েছে, আমারটাই রয়ে গেছে। আবার এডিট করতে হলে আপনাদের স্লাইড গুলো হচ্ছে গিয়ে করে পিডিএফ বানায় তারপরে তারপরে দেখাইতে হয়তো আমি আর আলাদা করে নিয়ে কনফিউজ হওয়ার কিছু নেই, হ্যাঁ। আপনাদের 25 নাম্বার স্লাইডই এই স্লাইডটাই থাকবে, ঠিক আছে। ওকে ম্যাম। ম্যাম আপনি ম্যাম যে কুইজগুলো এবং অ্যাসাইনমেন্টগুলো দিয়েছেন ম্যাম, এগুলোর কি আনসার দেওয়া হবে? তাহলে এই পর্যন্ত আজকের ক্লাসটা আমি রেকর্ডিংটা অফ করে দিই, এরপর আমরা কথা বলছি। ওকে ম্যাম। ঠিক আছে।